সুপ্রিয় দর্শক, নামাজ ও রোজার জন্য বা তো অন্যান্য আমলের জন্য নিয়ত জরুরি নাকি? যদি জরুরি হয়, নিয়ত কিভাবে করা হবে? অবশ্যই যে কোনো আমলের জন্য নিয়ত জরুরি, হয়তো সেটা ওয়াজিব হবে বা তো মুস্তাহাব হবে। কারণ বহুত দুনিয়াবি আমল এরকম আছে যেটা ভালো নিয়তের জন্য আখেরাতের আমল হয়ে যায়, এবং আখেরাতের বহুত আমল আছে যেটা নিয়তের জন্য দুনিয়াবি আমলের ভিতরে পরিণত হয়ে যায়। সেই জন্য নিয়তটা করা জরুরি। সমস্ত কামের নির্ভর নিয়তের উপরেই হয়। এখন আমরা জানি যে নিয়ত কোন সময় করতে হয়, আর নিয়ত কাকে বলে? নিয়ত বলে দিলের এরাদারে, যেটা আপনি অন্তর থেকে এরাদা করবেন ওটাকে নিয়ত বলা হয়। নিয়ত এই জায়গায় করতে হবে যে জায়গায় কয়েকটি বস্তু একত্রিত হয়ে থাকে, সেই জায়গার ভিতরে যে কোনো একটিকে বাছনিক করার জন্য নিয়ত করতে হয়। উদাহরণস্বরূপ, ওয়াক্তিয়া নামাজের বাদে যতগুলো সময় আছে সবগুলো সময়ে আপনি কাজা নামাজও পড়তে পারেন বা তো নফল নামাজও পড়তে পারেন। গতিকে এমতো অবস্থায় নিয়ত করা জরুরি হবে, কারণ সময় সাক্ষী দিতেছে না যে আপনি কোন নামাজটা আদায় করতেছেন। এই জন্য নিয়ত জরুরি। যেরকম একটি বাড়িতে শুধু একজন মানুষই আছে, ওমর নামে একজন মানুষ আছে, গতিকে ওই বাড়িতে যায় যদি আপনি ডাকেন যে আল্লাহর বান্দা কেউ আছেন নাকি, একটু দেখা দেন যে আল্লাহর বান্দা কেউ আছেন নাকি, যদি এইভাবে সাড়া দেন যদি, তাহলে সেই জায়গায় যদি ওমরের নাম ধরে যদি আপনি নাও ডাকেন, তাও ওমরকেই ওটা সম্বোধন করা হবে, কারণ ওই বাড়িতে একজন মানুষই থাকে। আর যদি কয়েকজন মানুষ যদি থাকে, তাহলে ওই জায়গায় নাম ধরে স্পষ্ট করতে হবে, কারণ ওই জায়গায় অনেক কয়টি মানুষ আছে, আপনি কাকে ডাকছেন তার নামটা বলা জরুরি হবে। ওয়াক্তিয়া নামাজের জন্য নিয়ত জিবার দ্বারা স্পষ্ট না করলেও চলবে। উদাহরণস্বরূপ, আপনি জোহরের নামাজের জন্য ওযু করতেছেন আর ইমামের পিছনে দাঁড়িয়ে গেলেন, জিবার দ্বারা কোনো স্পষ্ট করলেন না, তবুও আপনার জোহরের নামাজই আদায় হয়ে যাবে। বরং যদি ভুলবশত আপনি জোহরের নামাজে ভুলবশত যদি আসরের নিয়ত করেও ফেলেন, তবুও জোহরের নামাজে আদায় হবে, কারণ সময় সাক্ষী দিতেছে যে আপনি জোহরের নামাজের জন্যই প্রস্তুতি নিয়েছেন। এই ক্ষেত্রে তাছাড়া নফল নামাজ বা তো কাজা নামাজের জন্য জিবার দ্বারা স্পষ্ট করতে হবে, কারণ ওয়াক্তিয়া নামাজ ছাড়া যতগুলো নামাজ রয়েছে, যতগুলো সময় রয়েছে, সবগুলো সময় নফল নামাজের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। গতিকে নফল নামাজের জন্য বা তো কাজা নামাজের জন্য আপনাকে নিয়ত করতে হবে, কারণ যদি আপনি নিয়ত না করেন সেটা নফল নামাজে হয়ে যাবে। তাই কাজা নামাজের জন্য নিয়ত করা জরুরি, জিবার দ্বারা স্পষ্ট করতে হবে। এখন আসি রোজার মধ্যে। রোজার জন্য প্রথমে বলে রাখি রোজা কাকে বলা হয়। রোজা বলা হয় ইমসাকুন আনিত তাআমি ওয়াশ শুরবি ওয়াল জিমাই লিতাইনিল্লাহি, যে আল্লাহর জন্য খানা পিনা, আল্লাহর জন্য আহার এবং পানাহারের থেকে এবং সহবাস থেকে বিরত থাকা। আল্লাহর জন্য যেহেতু সেই জায়গায় নিয়ত করা জরুরি হবে। যদিও জিবার দ্বারা স্পষ্ট না করলেও চলবে রমজান মাসের রোজার জন্য, ফরজ রোজার জন্য, কারণ রমজান মাসটা তৈরি করা হয়েছে, প্রস্তুতি করে রেখে দেওয়া হয়েছে রমজান মাসের রোজার জন্য। গতিকে কেউ যদি সেহেরি খেয়ে নেয়, সেহেরিটাও একটি রোজার মধ্যে সামিল হবে, রোজার মধ্যে গণ্য করা হবে, যদিও সে জিবার দ্বারা স্পষ্ট না করে, কারণ রমজান মাসের সময়টা রমজান মাসের রোজার জন্যই প্রস্তুতি করা হয়েছে। কিন্তু নিয়তটা জরুরি হবে, কারণ যদি আপনি নিয়ত যদি না করেন, তাহলে এরকমও তো হতে পারে যে আপনি এমনিতে না খেয়ে রয়েছেন। সেই জন্য নিয়ত জরুরি হবে, কিন্তু নিয়ত জিবার দ্বারা যে স্পষ্ট করবেন এটা জরুরি না। এখন একটি মশলা হইল যে কোনো ব্যক্তি রাত্রি ঘুমিয়ে এসে এবং ফজরের টাইমে বা তো সেহরির সময়ে সে ব্যক্তি জাগ্রত হয় নাই, জাগ্রত না হয়ে দিনের বেলায় সে জাগ্রত হয়েছে, সেহরিও খায় নাই, তাহলে তার রোজা হবে নাকি? কারণ সে তো নিয়ত করে নাই। তার রোজা হবে না যতক্ষণ পর্যন্ত সে নিয়ত না করেছে যে আমি সুবে সাদেকের থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আমি আল্লাহর জন্য রোজা রাখলাম। যতক্ষণ পর্যন্ত নিয়ত না করছে তার রোজা হবে না। যদি নিয়ত করে নেয় তাহলে রোজা হবে, যদি ওই নিয়তটা যদি দিনের বেশিরভাগের মধ্যে পাওয়া যায়, অর্থাৎ অর্ধেক সময়ের আগেই যদি সে নিয়ত করে ফেলে, তাহলে তার রোজাটা হবে, নাহলে তার রোজা হবে না। আর রমজান মাস ছাড়া যেগুলো দিন রয়েছে, সে সমস্ত দিনগুলো নফল রোজার জন্য প্রস্তুতি করে রেখে দেওয়া হয়েছে। 5টা দিন ছাড়া, মানে 2 ঈদের দিন এবং কুরবানি ঈদের পরের 3 দিন, এই 5টা দিন মকরু রোজা রাখা, মকরু তাহারিমি। গতিকে এই 5 দিন বাদে যতগুলো দিন রয়েছে রমজান মাস ছাড়া, সমস্ত দিনগুলো নফল রোজার জন্য রেডি করা হয়েছে। গতিকে সেগুলো দিনের ভিতরে নিয়ত না করেও রোজা রাখা যেতে পারে,
তবে নিয়ত করতে হবে এতটুকু খালি যে আমি আজকে রোজা রাখলাম, তাহলে তার রোজা হয়ে যাবে। আর যদি কাজা রোজা যদি রাখে, সে যখন কাজা রাখবে, কাজা রাখার সময়ে তার নিয়ত করতে হবে, কারণ ওই জায়গায় দুইটা দিন একত্রিত হয়েছে, মানে কাজা রাখার জন্য যে রোজাটা রাখবে ওই রোজাটা, আর নফল রোজার জন্য যেটা দিনগুলো পরিস্থিতি হয়ে থাকে, এই দুইটা বস্তু একত্রিত হওয়ার জন্য ওই জায়গায় নিয়ত করা, জিবার দ্বারা স্পষ্ট করা জরুরি হবে যে আমি কাজা রোজা রাখতেছি। আশা করি নিয়তের সম্পর্কে আপনারা এই ভিডিওর মাধ্যমে সবকিছু বুঝে গেছেন। যদি না বুঝে থাকেন কমেন্টে আপনারা লিখবেন, আমি বিস্তারিতভাবে আরো একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব।